Today I am going to read The Night Train at Deoli by Ruskin Bond. So let's start. When I was at college, I used to spend my summer vacations in Dera at my grandmother's place. ন্যারেটর বলছেন, যখন আমি কলেজে পড়তাম তখন আমি আমার গরমের ছুটি কাটাতাম দেরাতে আমার ঠাকুমার বাড়িতে। I would leave the plains early in May. আমি মে মাসে প্রথমেই সমতল ভূমি ছেড়ে দিতাম অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষে ফিরে আসতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেরা। দেওলি একটা ছোট্ট স্টেশন, দেরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। এখান থেকেই শুরু হতো তরাই অঞ্চলের গভীর জঙ্গল। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেন দেওলিতে পৌঁছাতো মোটামুটি সকাল 5টার সময়। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। যখন স্টেশনে আলো থাকতো ইলেকট্রিক ল্যাম্পস এবং অয়েল ল্যাম্পের। অ্যান্ড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন। এবং রেল লাইন বরাবর দুধারের জঙ্গল ভোরের আবছা আলোয় কোনো রকমে দেখা যেত। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেওলিতে ছিল শুধুমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস, অ্যান্ড এ ওয়েটিং রুম এবং একটি প্রতীক্ষালয়। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, এ ফুড ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, নট মাচ এলস। প্ল্যাটফর্মে শুধুমাত্র একটা চায়ের দোকান, একজন ফল বিক্রেতা এবং কয়েকটা পথকুকুর, এর থেকে বেশি কিছু না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। কারণ ট্রেনটা শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো বনের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার আগে। ওয়াই ইট স্টপড অ্যাট দেওলি, কেন এটা দেওলিতে থামে, আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে কোনো কিছুই ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেনে উঠতোও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, কিন্তু ট্রেনটা পুরো 10 মিনিট সেখানে থামতো। অ্যান্ড এ বেল উড সাউন্ড, তারপর ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, তারপর গার্ড তার বাঁশি বাজিয়ে দিতেন। অ্যান্ড প্রেজেন্টলি, তৎক্ষণাৎ দেওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, দেওলিকে ছেড়ে ট্রেনটা চলে যেত এবং ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেওলি, আমি অবাক হয়ে ভাবতাম দেওলিতে কী ঘটতো বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পেছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। আমি সবসময় দুঃখ অনুভব করতাম ওই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মের জন্য এবং ওই জায়গাটায় যেখানে কেউ আসে না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি, একদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি দেওলিতে ট্রেন থেকে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানে দিনটা কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটাকে খুশি করতে। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি। আমার বয়স তখন 18, আমি ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম এবং ট্রেনটা দেওলিতে এসে থামলো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধে চাদর জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, তার পায়ে জুতো ছিল না এবং তার জামা কাপড়ও পুরানো ছিল। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু মেয়েটি ছিল কম বয়সী তরুণী। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে হাঁটছিল মার্জিত ভঙ্গিতে এবং সসম্মানে। গ্রেসফুলি মানে বিউটিফুলি। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো আমি তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে না খেয়াল করার ভান করলো। সি হ্যাড এ পেল স্কিন, তার ফর্সা রং ছিল। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, উজ্জ্বল কালো চুল। অ্যান্ড ডার্ক ট্রাবল আইজ, এবং কালো
উদ্বিগ্ন দুটো চোখ। অ্যান্ড দেন দোজ আইজ, এবং তারপর ওই চোখগুলো সার্চিং, অনুসন্ধানী, অ্যান্ড এলোকোয়েন্ট মেট মি, এবং স্পষ্টবাদী আমার ওপর এসে পড়ল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানালার পাশে কিছুক্ষণ দাঁড়ালো। অ্যান্ড নাইদার অফ আস সেড নাথিং, দুজনের মধ্যে আমরা কিছুই বললাম না। বাট ওয়েন সি মুভড অন আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, কিন্তু যখন সে এগিয়ে গেল তখন আমি আমার সিট ছেড়ে দিয়ে কামরার দরজার দিকে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানে হেঁটে গেলাম। আ কেটেল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, একটা ছোট আগুনের ওপর একটা কেটলিতে জল ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, কিন্তু দোকানের মালিক ট্রেনের কোথায় চা পরিবেশন করতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমাকে দোকানের পেছন থেকে অনুসরণ করলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, আপনি কি একটা ঝুড়ি কিনবেন, সে আকশে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, ওগুলো খুবই মজবুত এবং উন্নত মানের বেত দিয়ে তৈরি। নো আই সেড, আমি বললাম না। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার ঝুড়ি লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা দাঁড়িয়েছিলাম একে অপরের দিকে তাকিয়ে অনেকক্ষণ। অ্যান্ড সি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি নিশ্চিত আপনার ঝুড়ি লাগবে না? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও, আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং আমি ওপরেরটা নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুল স্পর্শ করার সাহস করিনি। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কিছু বলতে যাচ্ছিল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড বাঁশি বাজিয়ে দিলেন। সি সেড সামথিং, সে কিছু বলল। বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, কিন্তু ঘণ্টার ধ্বনি আর ইঞ্জিনের হিসিস আওয়াজে তার কথা মিলিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরায় আমাকে ছুটে আসতে হলো। দ্য ক্যারেজ সার্ডার্ড, বগিটা কেঁপে উঠল। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে চলল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখছিলাম যখন প্ল্যাটফর্মটা সরে যাচ্ছিল। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, সে প্ল্যাটফর্মে একাই ছিল এবং সে নড়ল না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে লক্ষ্য করছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্স আড়াল করলো। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপর স্টেশনটি জঙ্গলে আড়াল হয়ে গেল। বাট আই কুড সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালন, কিন্তু আমি তখনও যেন তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও and hit the bell icon for the next part.